আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে আয়োজিত 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের জন্য আজ পরশুরাচ ও মাথামোড়ে প্রচার অভিযানে আসেন স্বামী সচ্চিদানন্দ মহারাজের নেতৃত্বে একাধিক সন্তবৃন্দ তথা বৃন্দাবনের সাধ্বী ঋতাম্ভরার আশ্রম থেকে উপস্থিত ছিলেন সাধ্বী সত্যকামা মাতাজি। উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয়। পরশুরা থেকে সৌমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তাকে দুটো থাপ্পড় দিতে পারবেন, সেই জন্য বিবেকানন্দ বলেছিলেন মাঠে গিয়ে খেলো, বল সংগ্রহ করো, বাহুবল তৈরি করো। বাহুবল তৈরি করলে মনে পবিত্র ভাব আসবে, ভাব আসলে পর আপনার ভয় ভীতি কেটে যাবে। ভয় ভীতি কেটে গেলে আপনি সে গীতা অধ্যয়ন করার পরে ওর সারার্থ সার মর্মটা আপনি অনুধাবন করতে পারবেন। আর এখন সারা পৃথিবীতে দেখছি মারামারি হানাহানি চলছে, আপনি নিজেকে বাঁচাতে পারবেন। ওম অজগম্ভানন্দ কৃষ্ণানন্দ স্বামী আত্মারাম জপ যমুনানন্দ গৌরানন্দ রামকৃষ্ণ নাম জয় রামকৃষ্ণ। প্রতি বছর পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে এমনকি কলকাতাতেও প্রতি বছর প্রায় গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে। তো এতে সমাজ জীবনে কী প্রভাব পড়ছে, কিছু পরিবর্তন হচ্ছে আপনার অনুভব? সমাজ জীবনে পরিবর্তন একদম যে হয়নি তা নয়, কিছু কিছু হচ্ছে। একটাই তার প্রমাণ উদাহরণ আছে যে দিনের পর দিন প্রোগ্রাম যেমন এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেরকম ভক্ত সংখ্যাও বাড়ছে। অতএব ভক্ত সংখ্যা যেহেতু তাহলে গীতা পাঠটাকে মানুষ শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে অন্তর থেকে গ্রহণ করছে, এটাই প্রমাণিত হচ্ছে। আর এটাকে যদি ধরে রাখতে পারে তাদের জীবনে, তাদের ব্যক্তিগত জীবন, তাদের সাংসারিক জীবন, তাদের সামাজিক জীবনযাপন অনেক সুন্দর মধুর হবে। আনন্দে শান্তিতে সুখ ও সমৃদ্ধিতে তারা থাকতে পারবে এবং তাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা তো থাকবেই। প্রতিদিন যদি পাঠ করে তাহলে কি হবে না, তাদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ আরও বেশি হবে। আমাদের শরীরের যে সেলফ রিয়েলাইজেশনের জন্যই তো আমরা ধ্যান ধারণা করি। আমাদের ভেতরে অনেক পজিটিভ এনার্জি তৈরি হবে, নেগেটিভ এনার্জিগুলো দূরীভূত হবে। আমরা তখন একে অপরের দুঃখ বুঝতে শিখব। একটা কুকুরও যদি আমাদের সামনে এসে হাঁ করে মুখ করে দাঁড়ায়, তখন আমরা উপলব্ধি করি যে কুকুরটা ক্ষুধার্ত, ও কিছু খাবার চাইছে। তো যারা গীতা পাঠ করবে, যারা ধর্মপথে থাকবে, তারা অন্তত কাছে কিছু খাবার না থাক, অন্তত তারা দোকান থেকে, চায়ের দোকান বা কোনো দোকান থেকে, মুদিখানার দোকান থেকে 5 টাকার একটা বিস্কুটের প্যাকেটও থাকে, অনেকেই দেখছি এখন দিচ্ছে, অনেকেই এখন দিচ্ছে। তাহলে দেওয়াটা ভালো। বিভিন্ন পশু পাখিকেও দান করো, সেটাও একটা দান হলো। তারা পাখিরাও খাবার পেলো, কুকুর খাবার পেলো। তো এদের থেকে তো মানুষ আগের তুলনায় এখন দেখছি বিভিন্ন জায়গায় কুকুরকে মানুষ খাবার দিতে শিখছে। তো এটা একটা আধ্যাত্মিক চেতনার একটা দিক, মানবিক দিক। তাদের মানবিক জাগরণ ঘটছে, তাদের যে মনুষ্যবোধ, তাদের চেতনাবোধ, এগুলো অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে এটা আমি উপলব্ধি করছি। কিন্তু সুপ্রিম কোর্ট তো এখন এই রাস্তার কুকুর দেখলেই সরিয়ে দিতে বলছে, তাহলে সুপ্রিম কোর্টের কি মানবিকতা বোধ কি এখন দূরে হয়ে গেছে? না, এখন সরিয়ে দিতে বলছে মানে প্রশ্নটা, উত্তরটা ঠিক ক্লিয়ার নয়। কিভাবে সরাবো? তাকে কোনো ভালো জায়গায় শেল্টার দেবো নাকি তাকে হত্যা করব? কিভাবে সরাবো? সরানোতে এটাও হয় যে একটা রাস্তায় একটা মানুষ অসুস্থ আছে, তাকে বলো অসুস্থ মানুষটাকে রাস্তা থেকে সরাও। সরানো মানে তো এটাও হতে পারে তাকে আমরা হসপিটালে করছি, বা কোনো নার্সিংহোমে করছি, বা কোনো দাতব্য চিকিৎসালয়ে গ্রামে গঞ্জে যারা সমাজসেবা করেন তাদের কাছ থেকে আমরা কিছু অর্থ সংগ্রহ করে সেই মানুষটাকে সুস্থ করার জন্য তাকে কিছু ওষুধপত্র কিনে দিলাম। সেটাও তো ভালো হয়ে গেলে সে তো রাস্তায় অসুস্থ থাকবে না, সেটাও তো সরানোই হলো প্রকারান্তরে। তো এটাও তো এর মানে হতে পারে। এখন উনি কীভাবে, গভর্নমেন্ট এটাকে কিভাবে বলেছে এটা তো আমার জানা নেই। তবে এটা একটা ভালো রাস্তা, ভালো হয়ে এখন অনেক মানবাধিকার সংগঠন আছে যারা স্ট্রিট ডগগুলোকে তাদের শেল্টারে নিয়ে যাচ্ছে, তাদেরকে খাবার দিচ্ছে, এবং কিছু পশুপ্রেমী মানুষ আছে তাদের কাছ থেকে তারা কিছু মাদুকরি সংগ্রহ করছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে, তাদেরকে পথ্য দেওয়ার জন্যে, এবং তাদের অসুস্থ হলে সেই কুকুরগুলোকেও তারা চিকিৎসা করাচ্ছে। তো এটা একটা ভালো মানবিক দিক আছে, এইভাবেও সরানো যাবে। সরানো মানেই খারাপ নয়, সরানো মানে সেখানকার সেই অবস্থা থেকে আরও উন্নততর অবস্থার দিকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে সরানোর মূল রাস্তা। হর হর মহাদেব। আমি স্বামী সচ্চিদানন্দ, বর্তমানে হুগলি জেলার সন্ত প্রমুখ। তো বিভিন্ন যে সমস্ত আমাদের সনাতন হিন্দু জাগরণের জন্যে বা প্রচারের জন্যে
বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হয় তার জন্য আমাকে একটু সমাজসেবামূলক কাজ করতে হচ্ছে। এটাও একটা সমাজসেবা, কারণ আমি সন্ন্যাস নিয়েছি, আমার তো কোনো ব্যক্তিগত অর্থ, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের তো কোনো আমার আকাঙ্ক্ষা নেই। একটা শিব মন্দির করতে লেগেছি, তাও 5 বছর ধরে মাদুকড়ি করে ভিক্ষা করে করে একটু একটু করে কাজ করছি। তো সন্ন্যাস মানেই তোমার সাধনা ভজনা সময় করে বাকি সময়টা তুমি দেশের স্বার্থে কাজ করো। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, দেশের কাজ করো, মানব সমাজের কাজ করো, কল্যাণমূলক কাজ করো, তাহলে এই কাজ করতে করতে তুমি এক সময় মুক্ত হয়ে যাবে। অবশ্যই মুক্ত হবে, কারণ তোমার ব্যক্তি চিন্তাটা লোপ পেয়ে যাচ্ছে। লোপ পেলেই অটোমেটিক্যালি আমরা আমাদের জীবনে গীতা পাঠে কি গুরুত্ব? মানব জীবনের উদ্দেশ্যটা আগে জানতে হবে। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। সেই ঈশ্বরকে লাভ করতে হলে গীতা অপরিহার্য। গীতা ব্যতীত মানব জীবনের উদ্দেশ্য সাধিত হবে না। তার জন্যই আমাদের গীতা পাঠ অবশ্য প্রত্যেকের পঠনীয় এবং তার সাধন অপরিহার্য। আর ত্যাগ ব্যতীত গীতা তার অধ্যয়ন করা এবং তার মর্মার্থ হৃদয়ঙ্গম করা দুঃসাধ্য। সংসার ভোগের প্রতি অনাসক্তি, শ্রী ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসা, গুরু এবং শাস্ত্রবাক্যে অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস, এইটিকে সম্বল করে আমাদের গীতাকে পাথেয় করে জীবন তরণে আমাদের পার করতে হবে। আপনার নাম? স্বামী প্রণবানন্দ মহারাজ। আপনার আশ্রম? আরামবাগ গৌরহাটি आनंद आश्रम। बागेश्वर धाम जो धीरेन्द्र शास्त्री जी हैं, उनको लेके क्या ख्याल है? क्या हिंदू जागरण के लिए पश्चिम बंगाल में उनके जैसा सन्यासी का ज़रूरत है? आपको क्या लगता है? जी बिल्कुल है। बागेश्वर बाबा तो हिंदुओं का संगठन कर रहे हैं, वो तो हिंदुओं को जोड़ने की कोशिश कर रहे हैं। अभी अभी उन्होंने पदयात्रा की, उन्हें कितना कष्ट हुआ, उनके शारीरिक कितनी पीड़ाएं हुई, फिर भी वो नहीं रुके, निरंतर वो हिंदुओं को एकत्रित कर रहे हैं। यदि ऐसे ही निरंतर कार्य चलता रहा तो जितने भी सनातनी योद्धा हैं वो अवश्य एक दिन अपने कार्य में संपूर्ण होंगे। तो প্রতি বছর তো গীতা পাঠের আয়োজন হচ্ছে, তো এবছর টার্গেট অনেক বেশি, 1 লাখ, 1000, কোথায় 10,000 হতে হতে আজকে 5 লাখ। কিরকম ভাবে? এর থেকে তো একটা জিনিস স্পষ্ট যে সনাতনী জাগছে পশ্চিমবঙ্গে। কারণ আজকে দেখুন, আমরা লক্ষ কণ্ঠে গীতা হয়েছিল গতবারে, এবারে 5 লক্ষ কণ্ঠে, তার আগে সহস্র কণ্ঠে হয়েছে। আমরা পুরুষরাতে সহস্র কণ্ঠে করেছি, তো এবারে 5 লক্ষ কণ্ঠে আছে, এটা আগামী দিন আবার 10 লক্ষ কণ্ঠে হবে। তো দিনের পর দিনে মানুষের চেতনা হচ্ছে, সনাতনী মানুষের চেতনা হচ্ছে, চেতনা জাগ্রত হচ্ছে, তার ফলে সবাই এক ছাদের তলায় একত্রিত হবে এবং গীতা পাঠের মাধ্যমে বাড়িতে বাড়িতে এখন দেখবেন গীতা এবং পাঠও হচ্ছে সেটা। তো সেহেতু একটা কার্যক্রম আমাদের 7ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে আছে, তারই প্রচার সভা হিসাবে আজকে পুরসুরা মোড়েতে আমাদের সেটা রাখা ছিল। তো সেখানে মাননীয় মহারাজরা সবাই ছিলেন এখানে উপস্থিত। তো প্রচার সভা শেষে এখানে পায়েসভোগ বিতরণও হয়েছে এবং 7ই ডিসেম্বর সকল মানুষ এখান থেকে একত্রিতভাবে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবে। सदवी जी, यहाँ पे जो गीता पाठ का आयोजन किया है, ये गीता हमारे जीवन में क्या परिवर्तन ला सकते हैं? गीता जी तो कई प्रकार से परिवर्तन लेके आ सकते हैं कि व्यक्ति को उचित विचारों की आवश्यकता होती है। व्यक्ति स्वयं के विचारों में ही उलझ जाता है, तो वहाँ से निकलने के लिए उसे गीता जी की आवश्यकता पड़ती ही है। केवल गीता जी ही नहीं, हमारे हिंदू शास्त्र के जितने भी, हिंदू धर्म के जितने भी शास्त्र हैं, सभी की आवश्यकता पड़ती है। गीता जी में कर्मयोग बताया है, जिसमें अर्जुन को भगवान श्री कृष्ण उपदेश दे रहे हैं कि आप जो कर्म कर रहे हैं उसे धर्म पूर्वक कीजिए, आप उसे विचार करके कीजिए और करने के बाद आप उसे स्वयं के ऊपर ना लीजिए, क्योंकि कर्ता तो भगवान ही हैं, हम नहीं हैं। तो श्रेय हम स्वयं के ऊपर ना लें, हम स्वयं को मुक्त कर दें इस विचार से भी कि ये कार्य हमने किया है। तो इसी प्रकार से उसमें अनेकों अध्याय हैं, अनेकों प्रकार से भगवान समझाते हैं। तो वो तो गीता जी पढ़ेंगे, अध्ययन करेंगे, संतों की सन्निधि प्राप्त करेंगे, तभी पता कर पाएंगे। आपका क्या परिचय क्या हुआ?
हमारा नाम सत्यकामा है। हम वृंदावन दीदी माँ जी के आश्रम से हैं।